ঝালকাঠিতে সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর অগ্নিকাণ্ডে ভস্মীভূত বাসভবন থেকে প্রায় ৪ কোটি টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। সোমবার দিবাগত রাতে শহরের রোনাল্ডস রোডের আমুর বাসভবন থেকে লাগেজ ভর্তি টাকাগুলো উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক। স্থানীয় লোকজন ও প্রশাসন জানিয়েছে, সরকার প্রধান শেখ হাসিনা সোমবার দুপুরে পদত্যাগ করে দেশ ছাড়ার পর বিকেলে বিক্ষুব্ধ জনতা আমির হোসেন আমুর ঝালকাঠির বাসভবনে ভাঙচুর চালায় ও অগ্নিসংযোগ করে। পরবর্তী সময়ে ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক দফা আগুন নেভানোর চেষ্টা করে নিয়ন্ত্রণে আনে। রাত ১২টার দিকে স্থানীয়রা ওই ভবনের ৩য় তলায় আবারও আগুন দেখতে পান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে এসে আগুন নেভানোর সময় পানি নিক্ষেপ করলে কয়েকটি পোড়া লাগেজ থেকে টাকার বান্ডেল বেরিয়ে পড়ে। পরে বিষয়টি সেনাবাহিনী ও পুলিশকে জানালে তারা এসে লাগেজ ভর্তি টাকা উদ্ধার করেন। এর মধ্যে একটি লাগেজে অক্ষত ১ কোটি এবং অপর লাগেজগুলো থেকে গণনা করে আংশিক পোড়া ২ কোটি ৭৭ লাখ টাকা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া ডলার, ইউরোসহ বিভিন্ন দেশের প্রায় ১ কোটি টাকা মূল্যমানের মুদ্রা হবে বলেও জানায় পুলিশ। আমরা এখানে আগুন নির্বাপন করতে আসছি। অগ্নি নির্বাপনের শুরুতে আমরা যখন পানি দিচ্ছিলাম, পানিগুলো কম্বলের নিচে যাচ্ছিল না এবং আমার স্টাফরা বললো যে স্যার এখান থেকে পানি সারা রাত দিলেও আমরা নির্বাপন করতে পারবো না, তাৎক্ষণিক আইনগুলো করে তোমরা এই কম্বলের বস্তাগুলো সরিয়ে ফেলো। আর কম্বলের বস্তা যখন সরিয়ে ফেলতে যায় সাথে সাথে আমরা দেখতে পাই কিছু টাকা বের হয়ে যায়। আমি সাথে সাথে ডিসি স্যারকে অবগত করি। ডিসি স্যার পরবর্তীতে সেনাবাহিনী এবং পুলিশকে এখানে পাঠায়। আমরা তাদের সাথে তাদের টাকাগুলো উদ্ধার করে তাদের কাছে হস্তান্তর করি। উদ্ধার করা এসব টাকা সদর থানায় জমা দিয়েছে সেনাবাহিনী। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।